ভাবুন তো, আমরা যদি পৃথিবীর পেট চিরে একদম গভীরে যেতে থাকি, তবে সেখানে কি দেখা যাবে? আগুন, গুপ্তধন, নাকি ভয়ঙ্কর কোনো রহস্য? ১৯৭০ সালে তৎকালীন মহাশক্তিধর সোভিয়েত ইউনিয়ন এমনই এক পাগলাটে সিদ্ধান্ত নিয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় পৃথিবীর বুকে এমন এক গর্ত খুঁড়বে যা পৃথিবীর শেষ সীমান্ত ছুঁয়ে ফেলবে। কিন্তু ১২ কিলোমিটার গভীরে যাওয়ার পর যা ঘটল তা স্তব্ধ করে দিয়েছিল পুরো বিশ্বকে। আসল ঘটনা কি ঘটেছিল? ১২ কিলোমিটার গভীরে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু তথ্য পেলেন যা ভূবিজ্ঞানকে বদলে দিয়েছিল। তারা সেখানে পেয়েছিলেন কোটি কোটি বছরের পুরনো পানি এবং অণুজীবের অস্তিত্ব। কিন্তু এরপরই শুরু হয় আসল বিপদ। বিজ্ঞানীরা হিসেব করেছিলেন মাটির ১২ কিলোমিটার গভীরে তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের মতো হবে, কিন্তু বাস্তবে সেখানে তাপমাত্রা পৌঁছে যায় ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। অত্যাধিক তাপে ড্রিলিং বিটগুলো প্লাস্টিকের মতো গলে যেতে শুরু করে, পাথরগুলো শক্ত না থেকে নরম হতে শুরু করে, ফলে ড্রিল করার সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ঠিক এই সময়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক শিউরে ওঠার মতো গুজব। ১৯৮০-র দশকের শেষে দাবি করা হয় রাশিয়া নাকি ড্রিল করতে করতে নরকের দরজায় পৌঁছে গেছে। মাটির নিচে নাকি বিশেষ মাইক্রোফোন পাঠিয়ে লাখ লাখ শয়তান আর নরকের বাসিন্দাদের আর্তচিৎকার রেকর্ড করা হয়েছে। তবে সত্যটা হলো, এটি ছিল সম্পূর্ণ ভুয়া খবর। কোনো ভৌতিক শব্দ নয়, বরঞ্চ ১৮০ ডিগ্রি তাপমাত্রা এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে টাকার অভাবেই ১৯৯২ সালে এই প্রজেক্ট চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আজকে সে বিশাল গবেষণাগারটি জনমানবহীন এক ভুতুরে স্থানে পরিণত হয়েছে, আর মাটির সেই রহস্যময় গর্তটির মুখ মাত্র ৯ ইঞ্চি চওড়া এক লোহার ঢাকনা দিয়ে ঝালাই করে বন্ধ করে রাখা হয়েছে। বিজ্ঞান এতদূর গেলেও পৃথিবীর পেট চিরে আরও গভীরে যাওয়ার স্বপ্ন আজও অধরাই রয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর রহস্যময় সব তথ্য পেতে লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।